শেষ হতে চলেছে অন্যতম আন্তর্জাতিক আসর ফুটবল বিশ্বকাপ। ১০০টির বেশি ম্যাচ ঘিরে আয়োজিত এই মহাযজ্ঞ ঘিরে লাভ লোকসানের হিসেব চলছে এখনো। এবারে বিশ্বকাপ থেকে কে কতটা লাভবান হলো, ক্ষতির মুখেই বা পড়ল কারা, সেসবের বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে সবচেয়ে বড় আসরের প্রতিশ্রুতি দিয়েছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ৪৮টি দল, ১০০টিরও বেশি ম্যাচ, রেকর্ড সংখ্যক গোল ও সবচেয়ে বেশি আয়োজক শহর, সব মিলিয়ে সেই প্রতিশ্রুতি বাস্তবেও রূপ নিয়েছে। তবে এই মহাযজ্ঞে কেউ গড়েছেন মুনাফার রেকর্ড, আবার কেউ গুনছেন আর্থিক লোকসান। সবচেয়ে বড় আর্থিক সাফল্য এসেছে ফিফার ঘরে। ২০২২ সালে কাতার বিশ্বকাপ থেকে সংস্থাটি আয় হয়েছিল প্রায় $৬৬০ কোটি। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা করা হচ্ছে। লাভবানদের তালিকায় রয়েছে সম্প্রচার প্রতিষ্ঠান ও বিজ্ঞাপনের বাজারও। যুক্তরাষ্ট্রের ফক্স নেটওয়ার্ক ৩০ সেকেন্ডের একটি বিজ্ঞাপনের গড় দাম ছিল $2 থেকে $3 লাখ। তবে যুক্তরাষ্ট্রের ম্যাচ ও টুর্নামেন্টের শেষ দিকে সেই দাম বেড়ে দাঁড়ায় প্রায় $7,50,000। বিশ্বকাপের ইতিবাচক প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতেও। ফিফার হিসাব অনুযায়ী এবারের আসর বিশ্ব অর্থনীতিতে প্রায় $41 বিলিয়ন যোগ করবে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেই যুক্ত হতে যাচ্ছে প্রায় $17 বিলিয়ন। পাশাপাশি তৈরি হয়েছে প্রায় 1,85,000 নতুন কর্মসংস্থান। তবে এই আয়োজন সবার জন্য সমান লাভজনক হয়নি। প্রত্যাশিত বুকিং না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের হোটেল খাত সংশ্লিষ্টরা। বিশ্বকাপের সবচেয়ে বড় মূল্য চুকিয়েছেন ফাইনাল দেখতে যাওয়া দর্শকরা। ফাইনালের এক একটি টিকিটের দাম প্রায় $32,970, কিন্তু পুনরায় বিক্রি করতে গিয়ে সেই টিকিটের দাম এক পর্যায়ে $20 লাখেরও বেশি পৌঁছে যায়। শুধু টিকিট নয়, বিশ্বকাপ চলাকালে নিউ জার্সি ট্রানজিটের $13 ট্রেন ভাড়াও একসময় বাড়িয়ে $150 করা হয়। ব্যাপক সমালোচনার পর ভাড়া কিছুটা কমানো হলেও তা আগের তুলনায় অনেকটাই বেশি। রোকসানা রিমি, স্টার নিউজ।